আসসালামু আলাইকুম একদম শূন্য থেকে ধারাবাহিক স্পোকেন লেকচারে আপনাকে স্বাগতম। এই লেসনটি আসলে তাদের জন্য যারা ইংলিশ কিছুই পারে না। সো আসলে যারা ইংলিশ কিছুই পারে না, আমরা বলি না যে দুনিয়ার পিছনে ঘুরে লাভ নেই, আমার পিছনে ঘুরে লাভ নেই, এই কথাগুলো কত সুন্দর এই একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিন্তু বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে ইট ইজ নো গুড টু। ইট ইজ নো গুড টু এরপরে হচ্ছে ভার্ব অন হবে। কোনো কিছু করে লাভ নেই, টাকার পিছনে দৌড়ে লাভ নেই। সো ইট ইজ নো গুড টু রান আফটার, মানে কোনো কিছু পিছনে দৌড়ানো। রান আফটার মানি, তাহলে টাকার পিছনে দৌড়ে লাভ নেই। ইট ইজ নো গুড টু রান আফটার মানি। ইট ইজ নো গুড টু রান আফটার মানি। টাকা চেয়ে লাভ নেই। ইট ইজ নো গুড টু ওয়ান্ট মানি। পৃথিবীর পিছনে ঘুরে লাভ নেই। তাহলে ইংলিশটা কি হলো? ইট ইজ নো গুড টু রান আফটার দ্য ওয়ার্ল্ড। আমার পিছনে ঘুরে লাভ নেই। ইট ইজ নো গুড টু রান আফটার মি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি হচ্ছে ইংরেজি শিখে লাভ নেই, ইংলিশটা কি হবে? জটপট কমেন্ট করে জানাবেন। সো আমরা এখন শিখবো জন্মগ্রহণ করার অর্থে আমরা একটি ফ্রেজ ব্যবহার করি চমৎকার, সেটা হচ্ছে জন্মগ্রহণ করার অর্থে আমরা ওয়াজ বর্ন অথবা ওয়্যার বর্ন। সো ওয়াজ বর্ন অথবা ওয়্যার বর্ন জন্মগ্রহণ করার অর্থে আমরা ব্যবহার করি। যেমন আমি জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন। ধরেন আমি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন গোপালগঞ্জ। আমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলাম, ইংলিশটা কি হবে? আই ওয়াজ বর্ন ইন ঢাকা। আমি চিটাগং জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন চিটাগং। আমি সিলেট জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন সিলেট। ঠিক সেরকমভাবে যদি বলি আমি 1998 সালে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন 1998। তুমি জন্মগ্রহণ করেছিলে, ইউ ওয়্যার বর্ন। ইউ ওয়্যার বর্ন। ইউ ওয়্যার বর্ন ইন 1998। তুমি ঢাকায় জন্মগ্রহণ করেছিলে, ইউ ওয়্যার বর্ন ইন ঢাকা সিটি। ওকে, সো এইভাবে করে আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার প্র্যাকটিস করতে পারি। এইভাবে যদি বারবার প্র্যাকটিস করি, আমাদের ইংলিশে কথা বলার সক্ষমতা আরও বেশি বাড়বে। ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে ঝটপট কমেন্ট করে জানান, এবং আমাদের প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে দেওয়া আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ইংলিশ চর্চা করুন। আপনি হবেন একজন সাবলীল স্পিকার। আসসালামু আলাইকুম।